अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन दरबारे बहुत बड़ा एहसान है मोहम्मद अल्लाह तालार फजल এবং করম আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান সিয়াম সাধনা করে সুস্থ অবস্থায় দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দাকে যখন যেভাবে রাখে ওইভাবেই সে কি আদায় করবে শুকর আদায় করবে আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান এই রমজানে আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন এই মাহে রমজানে হাজার মাসের থেকে উত্তম এক রজনী আল্লাহ তাআলা দান করেছেন সেটা হলো লাইলাতুল কদর সামনে আসবে এই রমজানে আল্লাহ তাআলা বিশেষ রহমত বর্ষণ করেন বিশেষ যে রহমত বর্ষণ করেন তার সময় শেষ আল্লাহ তাআলা বিশেষ একটা মাগফিরাত দান করবেন সেই মাগফিরাত চলছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন আমিন সাথে সাথে এই রমজানে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে রেখেছেন অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই মুক্তির ভিতরে আমাদেরকেও শামিল করে আমিন আজকে 13ই রমজান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন 13 রাত্র 13 দিন লেগেছিল এই 13 বিমানের মধ্যে 13 নম্বরের কোনো সিট নেই কারণ ইহুদি খ্রিস্টান যারা তাদের আকীদা হলো ইংরেজিতে এম যে অক্ষর আছে এটা হলো 13 নম্বর অক্ষর এটা হলো কুল অক্ষর নাউজুবিল্লাহ অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুহাম্মদ তাফসীরে নূরুল কোরআনের ভিতরে 30 খণ্ড বাংলায় এত সুন্দর তাফসীর আর নাই সেই কোরআনের ভিতরে আমাদের ইসলাম শব্দ লিখেছে যে মুহাম্মদ যে শব্দের সাথে লাগবে ওই নামে বরকত শুরু হয়ে যায় সুবহানাল্লাহ এই বরকতের অসংখ্য বরকত আছে ওটা থেকে আমি আর যাব না এই আজকে হলো সেই 13ই রমজান রমজান মাসের সবচেয়ে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে বদর যুদ্ধ হয়েছে সুবহানাল্লাহ এই রমজান মাসে বহু বরকতওয়ালা জিনিস আল্লাহ তাআলা দিয়েছে কেন যেন বান্দা মুত্তাকি হতে পারে কি হতে পারে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে বলেন যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি কেমন পূর্বের জামানায় যেভাবে রমজানকে ফরজ করেছিলাম পূর্বের জামানার কিছু রোজার নমুনা আপনাদেরকে শুনিয়েছিলাম কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল আরবি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রোজার হালত কেমন ছিল জানেন তার জামানায় রোজার হালত ছিল হলো ইফতারি করার পরে রাতে রোজা শুরু হয়ে গেছে সারা দিন রোজা আবার সূর্য অস্তমিত যাওয়ার পরে ইফতারি তাহলে পুরো রাত পুরো দিন এখন আমাদের জন্য কি দিনে না রাত্রে রোজা আছে দিন তাহলে সহজ কিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সহজ করেছে এরপরেও বহু বান্দাকে খুঁজে দেখবেন
যে তারা রোজা রাখতে পারছে না। এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক হতে হবে, খালি ইচ্ছা করলেই হবে না। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে ভালো কাজ করার জন্য সুযোগ করে দেন। এই জন্য রাসূলের জামানায় যখন এমন রোজা ছিল এটা কঠিন হয়ে যায় না। এই জন্য একজন সাহাবী আছে কায়েস ইবনে সিরমা সাদ্দি, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা সারা দিন খেজুর বাগানে কাজ করেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে আসছে, রাত্রে রোজা গেছে, দিনেও রোজা, এবং দিনের বেলা প্রচন্ড আরবের রৌদ্রে খেজুর বাগানে কাজ করা অনেক কঠিন। অনেক শ্রম ব্যয় করে এসে বিবিকে বলেছে ইফতারের কিছু আছে? বিবি বলে তেমন কোনো ব্যবস্থা নাই, আপনি অপেক্ষা করেন দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, আমি তো কাজ করেছিলাম, তার বিনিময়ে কিছু আনা যায় কিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়ে ডুবাই রেখেছে, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরাম সিরমা রাদিয়াল্লাহু তাআলা বিবি খাবার নিয়ে এসে দেখে স্বামী ঘুমায় গেছে, রোজা তো আবার শুরু হয়ে গেছে। এই আবার রাত্রে রোজা শুরু হলো। সারাদিন যোহরের নামাজের পূর্ব মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যায়। বিবি দৌড়ায় গেছে রাসূলের কাছে, আমার স্বামীর এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে তো কাজ ঘটে গেছে, রোজা তো ছিলাম, বিবির সাথে তো আলিঙ্গন করে ফেলেছি। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে সাথে সাথে পাঠিয়ে দিলেন, বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাযু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রাত্রে আর রোজা নাই, বিবি হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দিনের বেলা রোজা রেখে বিবির সাথে আলিঙ্গন করা যাবে না, রাত্রে আলিঙ্গন করার সুযোগ আছে। এই যে রোজা শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং দিনে আমাদের রোজা, এটা হলো পূর্বের জামানার রোজার হালাত। এই জন্য এমন রোজাদার সায়েম রোজা রাখবে, সেজন্য রোজাকে ভেঙে না ফেলে, রোজা রেখে যেন কি না করে। কেন? রোজাকে আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল, ঢাল, ঢাল। আলাম ইয়াখরিকহা, কেউ যেন এটাকে ভেঙে না ফেলে। ঢাল দ্বারা যেমন মানুষ আশ্রয় পায়, নিরাপত্তার জিন্দেগি পায়। পুলিশরা তো এখন তেমন ঢাল ব্যবহার করে না, এখন তো বেতের ঢাল নাই, এখন হলো একটু শক্ত আত্মরক্ষার জন্য ঢাল আছে। এটা বিভিন্ন হালাত পরিবর্তন হয়ে আসছে। বলে এই ঢাল দ্বারা যেমন আত্মরক্ষা করা যায়, রোজা দ্বারা মানুষ গুনাহ থেকে আত্মরক্ষা করে। আর কি এই সিয়াম ঢাল হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের প্রতিবন্ধক হয়ে নিরাপত্তার সাথে জান্নাতে পৌঁছাবে। এজন্য রোজা হলো কি ঢাল, এটাকে যেন কেউ ভেঙে না ফেলে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন কিভাবে ভাঙবে রোজা? বলে কিবাদ, শিকায়ত, চুগলখড়ি, নাফরমানি, মিথ্যা কথা, সুদ, ঘুষ, গুনার কাজ। রোজার আগে না বলছি রমজান মাসে কোনো কিছু করা যাবে না, কমপক্ষে রমজান মাসের জন্য এই সব ছেড়ে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এরপরে রমজানে ভরে একেবারে গামছা একেবারে মাজাই মধ্যে যা মনে সেটাই করি। আপনি বলবেন আপনি এর চাষা পাইবেন। এই জন্য এরকম রোজাদার, যে রোজাদার রোজা ভাঙে না, এমন সায়েমের ব্যাপারে বলা হয়েছে। وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما على مذقة لبن
আও তামারিন আও শারবাতিন মিম্মা, যদি কোনো সাইমকে অধিক সবের উদ্দেশ্যে এক গ্লাস দুধ পান করায়, ইফতারি করায়, কি মান ফাত্তারা সাইমান আলা মালকাতি লাবানি, মালকাতি লাবানি বলা হয়, এর অর্থ হলো এক গ্লাস, এক গ্লাস বুঝে, এক গ্লাস না, এক ঢোক, কি এক ঢোককে বলা হয় আলা মালকাতি লাবানি। হাদিসের ভিতরে মুহাদ্দিসিন কিরাম এটা ব্যাখ্যা এভাবে করেছেন যে শুধু এক ঢোক দুধ খাওয়াইয়া তাকে রোজাদার কি করলো, রোজাদারকে ইফতারি করলো, বলে সেটা পারলো না। আও তামারিন, যদি পারে একটা খেজুর দিই অথবা একটা খেজুর, বলে সেটাও তার তৌফিক হলো না। আলা মারকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা, স্বচ্ছ বিশুদ্ধ পানি দিয়ে শুধু তাকে ইফতারি করাই। ওয়ামান নাশবা সাইমান, অথবা পরিপূর্ণ তৃপ্তি সহকারে একজনকে খাওয়াইল, কাকে? রোজাদারকে, রোজাদারকে। এজন্য আমি সবসময়ের জন্য আমার দোয়ার ভিতরে এটা রাখি, যারা সাহরি ইফতারের মাধ্যমে খেদমত করছে, আল্লাহ তুমি তাদের এই খেদমতকে কবুল করো। এটা আমার প্রবন্ধ, আমি সবসময়ের জন্য এটা কৃতজ্ঞতা, ইনসানের কি কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ হাদিসের ভিতরে আসছে যে বান্দা বান্দার শুকর আদায় করবে না, সে আল্লাহ তাআলার শুকর আদায় করবে। বলে হাত্তা ইয়াজমা লা ইয়াদখুলুল জান্নাহ মিন শারবাতিন মিম্মা, যে শুধু পানি পান করানো হয়েছে, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি দিয়ে তাকে পান করাবে, সুবহানাল্লাহ, পিপাসা নিবারণ করবে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন যে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার পিপাসাই লাগবে না, সুবহানাল্লাহ। এত পরিমাণ সওয়াব সেই সময় চলে যাচ্ছে, সেই সময় চলে যাচ্ছে। এজন্য যাদের তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী সকলে আমল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। কারণ ইনসানকে সৃষ্টি করার পর